সুপ্রভাত বন্ধুরা, কাগুলিস ব্লগের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। কি ও লালটুদা, হাই বলেছো একবার? বলো হাই, বলো লক্ষণ, হাই বলো। হাই হাই বলো, হাই। দিবু দিবু একটু হাই বলবে নাকি? বলো। কালো কালো চামড়া তো কি হয়েছে, কালোই হচ্ছে জগতের আলো। তাহলে ঠিক আছে, চলো ফর্সার কাছে যাই। দিবু শুরু করো তো, বলো গুড মর্নিং। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও বাবা, এটা তো বলতে গেলে ডাব নেই। না না না, বলো ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্যাক টু মাই চ্যালেঞ্জ। পারলো না বলতে, দেখি রিতা বলবে। রিতা বলতো, বলবোই না, বল ওয়েলকাম। ওয়েলকাম ব্যাক কি ব্যাক ব্যাক হ্যাঁ টু মাই চ্যানেল। টু মাই চ্যানেল। তাহলে কত সুন্দর বলু, শুধু চ্যানেলটাকে চ্যানেল বলেছে। এই চ্যানেল বলেছি তো। কি বলেছিস? চ্যানেল বললাম। চ্যানেল। ও আচ্ছা, বল চ্যানেল চ্যানেল। লেন নো নো, চ্যানেল। চ্যানেল। আমার ভাতটা পড়ে গেল রে, বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। ব্যাস বন্ধ করে দিয়েছি। আর এই দেখো এখানে বসিয়ে দিয়েছি আমি ডিম। আজকে ডিম রান্না হবে। আর এই দেখো আছে গাঁটি কচু, গাঁটি কচু দিয়ে আজকে ডিম রান্না হবে। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাবো হচ্ছে স্যান্ডউইচ, একটু অন্য ধরনের। দেখো, ডিমটাকে প্রথমে আমি বয়েল করে নিয়েছি এবং তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেবো। একদম জোরে জোরে আর কি, চেপে 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 কেটে 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 ম্যাশ করে নেবো। আর তারপরে এর মধ্যে মিশিয়ে দেবো অনেকগুলো জিনিস আছে, যার মধ্যে আছে গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, শসা, পেঁয়াজ। এগুলো সব দেখতেই পারছো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার সেগুলো সব একসাথে ডিমটার সাথে তার মধ্যে দেবো একটুখানি সোয়া সস না, চিলি সস, একটু চিলি সস দেবো। তার মধ্যে দেবো একটুখানি টমেটো কেচাপ, একটুখানি দেবো হচ্ছে পাতি লেবু, তারপরে দেবো একটুখানি চাট মশলা, একটু দেবো বিট নুন। এই সমস্ত কিছু দিয়ে কিন্তু এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই বলে রাখি প্রথমেই, সেটা হচ্ছে এই যে ডিশটা আমি বানাচ্ছি, এই যে ব্রেকফাস্টটা, সেটা কিন্তু শেখা আমারই একটা ইউটিউবের বোনের থেকে, যার চ্যানেলের লিঙ্ক আমি আগের দিন শেয়ার করেছিলাম। শিল্পী, শিল্পী, ওর থেকে আমার শেখা। তো যাই হোক, এই দেখো জিনিসটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। খুব সহজ, ইজি বানানো। দেখো ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে লাগবে এই জিনিসগুলোর সাথে। মিশিয়ে নিয়ে তারপরে পাউরুটিটাকে কিন্তু ভালো করে সেঁকে নিতে লাগবে। অবশ্যই পাউরুটি ভালো করে সেঁকে নিতে হয়, তোমরা জানো। হ্যাঁ, ও অবশ্য ইউজ করেছিল ব্রাউন ব্রেড, কিন্তু ব্রাউন ব্রেড খেতে আমি খুব একটা ভালোবাসি না, তার জন্য আমি নর্মাল ব্রেড নিয়ে এসেছি। আর তার মধ্যে মাখনটাকে ভালো করে লাগিয়ে নিতে লাগবে। আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ও একটুখানি মানে ইসে করেছিল, মিশিয়েছিল মেয়োনিজ। আমার আবার মেয়োনিজটা পছন্দ নয়, সেটা নয়, মেয়োনিজ অ্যাকচুয়ালি বাড়ি ছিল না। মেয়োনিজ আমার খুবই পছন্দ। তো ও আবার অনেকগুলো জিনিস দেয়নি, সেগুলো আবার মানে পাতিলেবু দেয়নি, এরকম টুকটাক জিনিসও দেয়নি, যেগুলো আবার আমি অ্যাড করেছি। তো যাই হোক, সবাই তো সবার থেকে শেখে, কিন্তু নিজের মতন করে বানিয়ে নিতে পারলে সেটা কিন্তু আরও আরেক রকম হয়, তাই না? তো যাই হোক, দেখো ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে। আর এই লালটুদা তোমাদের ক্যামেরাটা ধরছে, আর দেখেই বুঝতে পারছো ওর ক্যামেরাটা ধরা দেখে যে কেমন ওস্তাদ আর কি ক্যামেরা ধরতে। আর যাই হোক, আমার মেয়েকে আমি দিয়েছিলাম, আমার মেয়ে ধরনের খাবার খেতে ভীষণ ভালোবাসে, আর ও বলেছে দুর্দান্ত হয়েছে। তো অবশ্যই আমি থ্যাংক ইউ জানাবো শিল্পীকে, যে এরম এত সুন্দর একটা ডিশ আমাদেরকে শেখানোর জন্য। আর আমি সেটাকে ট্রাই করলাম, আর সত্যি ভীষণ ভালো লাগলো। তোমরা একদিন বানিয়ে খেতে পারো, সত্যি অসাধারণ, সত্যি ভালো লেগেছে, একটু মিথ্যে কথা বলছি না, দারুণ হয়েছিল খেতে। আর ব্যাস, এটা খাবার পরে কিন্তু পেটটা একদম ভরে গিয়েছিল। করা হয়ে গেছে বন্ধুরা। আর ওই দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে, দেখে নাও। আমার ঠাকুরকে অনেকে অনেক ভালোবেসে ফেলেছে, তো দেখে নাও, ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, সেবা করা হয়ে গেছে। এবার যাব রান্নাতে। চলো, কি রান্না করব তোমাদেরকে দেখিয়েছি, কিছুটা শেয়ার করব, চলো। তো এবার চলে এলাম রান্নাঘরে, রান্না করব। এই দেখো ডিম আর গাটি কচুটা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, আর একটুখানি গতকালের ডাল করা আছে। এবার চলো ছটাফট রান্না করি। ঘড়িতে এখন বাজে 1টা, খুব তাড়াতাড়ি রান্না করতে লাগবে, চলো করে ফেলি। তো দেখো, এবার আমি চলে এসেছি রান্নাঘরে। আলু আর ওই গাটি কচু, এটাকে আমরা গাটি কচু বলি, আমরা তো সেদ্ধ করে রেখেছিলাম আগেই আমি। তারপর এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে
তারপরে যা যা মশলা লাগে আমি অবশ্য এর মধ্যে কিন্তু মানে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, বেটে দিইনি। আর এই দেখো নতুন একটা, এটা আমি নতুন নিজেই মানে আবিষ্কার করেছি রান্নাটা, সেটা হচ্ছে গিয়ে এটা কাঁকরোলটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর মাছের ডিম দিয়ে ভাজা করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। আর হ্যাঁ, এই গাটি কচু দিয়ে ডিমের ঝোলটাও কিন্তু অসাধারণ খেতে হয়েছিল। আমি এখানে রেসিপিটা শেয়ার করলাম না, তোমরা যারা বলবে যে রেসিপি কোনগুলো তোমরা দেখতে চাও, সেদিন আমি শুধুমাত্র রেসিপিটা তোমাদের দেখাবো। আর দেখো রান্না আমার কমপ্লিট। এই ভাজাটা কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আমের চাটনিটা ফ্রিজে রাখার পর সেটার স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আর এই দেখো ডিমের ঝোলটা দেখেই বুঝতে পারছো তো কত সুন্দর হয়েছে, মানে কালারই বলে দিচ্ছে যে ওটা খেতে কেমন হয়েছে। সত্যি বিশ্বাস করো, দুর্দান্ত খেতে হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে ঘড়িতে ঠিক বিকেল 5টা। তো আমি কিন্তু আজকে দুপুরে ঘুমোইনি, ভিডিও বানাচ্ছিলাম অন্য চ্যানেলের জন্য। আর তারপরে দেখলাম যে ভিডিওটা আপলোড করতে একটু সময় লাগবে, মানে এক্সপোর্ট করতে একটু সময় লাগে। আর তোমরা জানো এক্সপোর্ট থেকে বেরিয়ে গেলে কিন্তু আর কিছু হয় না আর কি, তারপরে আপলোড করতে সময় লাগে। যেহেতু আমার একটা ফোন, সেহেতু দেখো আমি টিফিন বানিয়ে নিচ্ছি বিকেলের। এই দেখো চাউ সেদ্ধ করছি, হয়ে এসছে। আর এই দেখো ডিমের ভুজিয়া বানিয়ে ফেলেছি, দেখতেই পারছো। তো আমি তারপরে কারখানায় যাব, কারখানা সবাইকে চা দেবো, আমরা চা খাবো। আর এদিকে টিফিনটাও আমি রেডি করে রেখে দেবো, দিয়ে দেবো সন্ধ্যা, তারপরে আবার নেক্সট ভিডিও বানাবো। তো এইভাবেই কিন্তু আমরা মানে যারা আর কি, আমি অন্তত আমি অন্যদের কথা বলতে পারবো না, আমি যেহেতু দুটো চ্যানেলে কাজ করি, দুটো চ্যানেলে আমাকে কাজ করতে হয়, তো সুতরাং আমাদের কিন্তু এইভাবেই কাজ করতে হয়। যে কোনো কাজ করতে গেলেই কিন্তু তার পেছনে পরিশ্রমটা প্রচুর থাকে, তাই না? এই দেখো দুপুরবেলা এখন কটা বললাম, বিকেল 5টা বাজে। তো ওই বিকেল 5টার আগেই কিন্তু আমি কাজ করা শুরু করে দিয়েছি রান্নাঘরের, মানে বাসন কিছু ছিল সেগুলো ধুলাম। তারপরে এই দেখো আমি চাউটা সেদ্ধ করে নিলাম। আমার সন্ধ্যাবেলা আজকে টিফিন হবে চাউ। এই চাউ কিন্তু খাওয়া হবে প্রায় 7:30টার পর, 8টার দিকে। আমি কিন্তু রান্না করব না, চাউটাকে জাস্ট সেদ্ধ করে একটুখানি তেল মাখিয়ে রেখে দেবো, যাতে করে চাউটা কিন্তু জড়িয়ে না যায়। যদি সাথে সাথে রান্না করি সেক্ষেত্রে তেল না লাগালেও হয়। সেদ্ধ করা হয়ে গেল, ডিমের ভুজিয়াটা করে ফেলেছি। আর আমি কারখানা থেকে লক্ষ্য করছি যে ওরা কী করছে। আর এদিকে আমি এবারে চলে যাব ভিডিওটা, যেই ভিডিওটা আর কি করেছি সেই ভিডিওটা আমার আপলোড হয়ে গেছে, ওটাকে আমি পোস্ট করবো এখন থাম্বনেল বানিয়ে। পোস্ট করে আমি নেক্সট ভিডিওতে চলে যাব, নেক্সট ভিডিওটা বানাবো, তারপরে আমি একটু চা খাবো, তারপরে বাদ বাকি এরমভাবেই আর কি গুছাতে থাকবো। তারপরে আমি চা ফা খেয়ে তারপরে সন্ধ্যা দেবো। তার মধ্যে আমার টিফিন তো রেডি হয়েই রইলো, কারণ দুপুরবেলা না যদি ঘুমিয়ে পড়ো, ঘুম কিন্তু আসবে। খাওয়া দাওয়ার পর আমাদের মতন ঘরের মহিলাদের কিন্তু একটু ঘুম আসে, তাই না? কিন্তু যারা চাকরি করতে যায়, ট্রেনে বাসে লাফিয়ে ঝাঁপিয়ে চাকরি করতে যায়, তাদের কষ্টটার কথা একবার চিন্তা করবে, দেখবে আর কষ্ট মনে হবে না। মনে হবে যে আমি তো ঘরে বসেই কাজটা করছি। 5টা মিনিট হলেও অন্তত শুয়ে নেবে, ঠিক আছে, কিন্তু দুপুরবেলা যদি তুমি ঘুমিয়ে পড়ো তাহলে কিন্তু তুমি তোমার এই টাইমটাকে মেনটেন করতে একদমই পারবে না। তো চলো টিফিনটা বানিয়ে নিই, তারপরে সন্ধে দিয়ে একবার ফিরে আসবো আরও একবার তোমাদের কাছে। গুড মর্নিং। গতকাল আর আসতে পারিনি, কারণ গত পরশু থেকে এই যে ঘাড়ের এই সাইডটা অসহ্য যন্ত্রণা। স্প্রে করছি, কিছুটা কমেছে, কিন্তু শোয়ার পরে আবার ব্যথা করে। এবার কি হয়, শরীরের মধ্যে দেখবে কোথাও যদি একটা না ব্যথা বেদনা থাকে, তোমার যেন এনার্জিটা কোথায় লস হয়ে যায়। তো যার জন্য আর ভিডিওটা কমপ্লিট করে উঠতে পারিনি, গতকাল ভিডিও দিইনি। আজকে কমপ্লিট করবো অবশ্যই। আজকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেবো। ভালো হয়েছে, গতকাল রাত্রে কিছু বন্ধুবান্ধবের সাথে কথা হচ্ছিল, আমার বন্ধুবান্ধব না, আমার মেয়ের বন্ধুবান্ধবের সাথে। তো কথা হতে হতে ওখান থেকে একটা খুব ভাইটাল জিনিস জানতে পারলাম, খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা কিন্তু প্রত্যেকের খুব কাজে লাগবে, খুব মন দিয়ে শুনবে, এবং যেটা কিনা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমি ফল পেয়েছি। তো চলো সেটা আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে ভিডিওটা কমপ্লিট। অবশেষে তোমাদের কাছে একটু বসবার সময় পেলাম। আগামীকালের ব্লগ ভিডিও শুরু হয়ে গেছে শ্যুট করা, আর কাজকর্ম শুরু হয়ে গেছে। তবে দেখেই বুঝতে পারছো স্নান ফান হয়নি। আর ঘড়িতে দেখে নাও এখন মোটামুটি 12টা বাজবো করছে। কখন থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি স্নান করবো পুজো করবো, স্নান করবো পুজো করবো, কিন্তু হয়ে ওঠে না, কারণ একা হাতে সমস্তটা কাজ করতে লাগে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, অনেক সময় দেখবে সংসারে না কোনো কিছু হয়ে হচ্ছে না। মানে ধরো একটা কাজ তোমার হব করছে, হওয়া কাজ, কিন্তু তোমার হচ্ছে না, আটকে গেল। অনেক সময় হয় কি, এটা বেশিরভাগ মানুষের হয় না, খুব অল্প সংখ্যক মানুষের হয়। কীরকম হয়, তোমার মনে হবে যেন যে আমি খুব অপ্রয়োজনীয় সংসারে, আমাকে সংসারে কোনো প্রয়োজন নেই, আমি কি করতে বেঁচে আছি, আমি বরং সুইসাইড করে নিই। এরকম না মেন্টালিটি কিছু মানুষের হয়। বিশেষ করে কিন্তু এটা যে শুধুমাত্র মানে অল্প বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে হয় সেটা নয়, অনেক সময় বয়োজ্যেষ্ঠ মানুষদেরও হয়, মানে বার্ধক্য বয়সে হয়, অনেকেই মাঝবয়সীদের হয়। কোনো কারণেই হয়তো ভালো চাকরি করছে, সব কিছু করছে, কিন্তু এরকম একটা মেন্টালিটি তৈরি হতে থাকে। তখন সে নিশ্চয়ই অবশ্যই বন্ধুবান্ধব বা ঘরের লোককে কিন্তু শেয়ার করে, খুব কাছের প্রিয়জনকে শেয়ার করে যে আমার এরকম একটা সমস্যা হচ্ছে। বেসিক্যালি এখন আমরা বিজ্ঞানের যুগে বাস করি। মানুষ বলবে তুমি ডাক্তার দেখাও, সাইকিয়াট্রিস্টের সাথে তুমি একটা কনসাল্ট করো, এর স্বভাবতই এগুলোই বলবে।
অবশ্যই এগুলোই করা উচিত, কারণ বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে অবশ্যই ঝাড়ফুঁক এগুলোকে প্রাধান্য না দিয়ে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। কিন্তু কিছু জিনিস কিন্তু এফেক্ট করে, যেটা কিনা আমি খুব ভালোভাবে এফেক্টিভ মানে ফল দেখতে পেয়েছি, নিজের ক্ষেত্রে হয়েছে বলেই আমি খুব দৃঢ়তার সাথে তোমাদেরকে বলতে পারছি। এবং আমার কিছু মানে গতকাল যেই মেয়েটি আর কি গল্প শুনলাম, সেই মেয়েটিও একই কথা বললো। তো সেটা কি, সেটা খুব সামান্য জিনিস এবং তোমাদের হাতের কাছে প্রত্যেকের থাকে, এবং প্রত্যেকে শুধু এই মোমেন্টে এলেই তোমাকে ইউজ করতে হবে তা নয়। এই মোমেন্টটা তুমি আসতেই বা দেবে কেন জীবনে, তার আগেই তুমি এইটা ব্যবহার করো না। সেটা হচ্ছে সকাল সন্ধে যখনই পুজো দেবে, আমি কিন্তু আমার ভিডিওতে বলি যে সকাল সন্ধে আমি যখনই পুজো দিই তখনই কিন্তু আমি মানে টেপ রেকর্ডারে, বা যাদের ঘরে নেই সেটা আলাদা ব্যাপার, বেশি দামও নয় কিন্তু, ওটা 600 500 600 টাকা দাম। এখন আরও কমে ওরকম ব্লুটুথ বক্স পাওয়া যায়, সেগুলোর দাম মোটামুটি 250-300 টাকার মধ্যে হয়ে যায়। তো সেগুলোটা কিনেই নাও না, কী আছে অসুবিধা, তাই না? নিজের সংসারে ভালোর জন্য ওইটুকুনি তো খরচা করা যেতেই পারে। তো সেইটা নিয়ে সকাল সন্ধে একটু গান চালিয়ে রাখবে, একটু কীর্তন মান, একটু কৃষ্ণনাম, একটু হনুমান চল্লিশা, একটু হনুমানজির গান, এগুলো একটু চালিয়ে রাখবে বেশ জোরে জোরে, সেই সাউন্ডটা যেন পুরো বাড়িটা কভার করে, মানে তোমার বাড়িটা কোনায় কোনায় যেন সেই গানের সাউন্ডটা গিয়ে পৌঁছায়, এতটাই ভয়েস দিয়ে কিন্তু গানটা সব সময় না। ধরো পুজো দিতে তোমার কতক্ষণ লাগে, আর্লি 15 মিনিট, সন্ধ্যা দিতে 15 মিনিট, সকাল সন্ধে এটা চালাবে। আর যেটা করবে সেটা হচ্ছে ধূপ, মানে ছোবড়া আর কি, যেন নারকেলের ছোবড়া দিতে ধুনো দিতে লাগে, তার মধ্যে দেবে হচ্ছে ধুনো, কর্পূর আর গুগুল। ধুনো, কর্পূর, গুগুল, এই তিনটে জিনিসকে ভালো করে গুঁড়ো করে সারা বাড়ির মধ্যে রাউন্ড করে করে ঘোরাবে, রাউন্ড করে করে, একদম ওপর থেকে নাপে রাউন্ড করে করে ঘোরাতে ঘোরাতে, যদি তোমার বাড়িটা এমন পজিশনে হয় যে বাড়ির চারপাশ ঘোরা পসিবল, বাড়ির চারপাশটা ঘুরবে, করে দেখো তো 1 মাস কী ফল পাও, তারপরে অবশ্যই আমাকে বলবে। তো চলো ভিডিওটা আবার কমপ্লিট করতে হবে, দেখা হবে আগামীকাল আবারও আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলকে অনেক ভালোবাসা, ভালো থেকো সকলে, ফিরে আসবো খুব তাড়াতাড়ি, টাটা।